নমস্কার সকলকে। আজ চলে এসেছি পাড়ার মন্দিরে শীতলা পুজোতে। কোনোবারে এভাবে থাকা হয় না মন্দিরে, পুজোর ডালাটা দিয়ে চলে যাই। তবে এবছর একটু মন্দিরের পুজোটা কাটালাম থেকে। এবারে কিন্তু কুলোটা নিয়েও ঘুরতে বেরিয়েছিলাম সবার সাথে। পুজো কিন্তু প্রায় শেষ। এখন আমরা চলে আসলাম পুকুরের কাছে। দিদি ভাইরা পুকুরের মধ্যে এখন স্নান করবে কুলোটা ডুবিয়ে। শীতলা পুজোটা কিন্তু প্রথমবার আমি এভাবে কাটালাম। সমস্ত নিয়ম কিন্তু আমি জানতামও না, কখনো দেখিও নি। আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। এবছর দিদিরা আমাকে অনেক বলেছিল কুলো নেওয়ার জন্য, তবে কিন্তু আমি সেভাবে উপোস ছিলাম না বলে আমি কুলোটা নিই। তবে আমি বলেছি সামনের বার অবশ্যই চেষ্টা করব নেওয়ার। তোমরা কারা কারা এরকম নিয়ম করো বলো তো? কিন্তু ঠাকুরের দয়ায় অনেকটাই রোদ কম ছিল, সেজন্য কষ্টটা হয়েছে ঠিকই, তবে অনেকটাই কম। ওদিকে কিন্তু দিদি কুলোটা ডুবিয়ে ফেলেছে। এবার কিন্তু একে একে সবাই ডুব দিয়ে স্নান করে নিচ্ছে। কি ভালো লাগছে না? শুনেছি নাকি কুলো নিলে এরকম স্নান করতে হয়। পরের বারে সুস্থ থাকলে আমিও কুলো নেব, আর তখনও তোমাদের সাথে শেয়ার করব। দিদি ভাইদের কিন্তু স্নান হয়ে গেছে, এখন কিন্তু সবাই উঠে আসছে। ওইদিকে সুন্দর ঢাক বাজছে, সুন্দর প্রকৃতির মাঝে ঢাকের আওয়াজটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। ওদিকে দিদিরা কিন্তু ওঠার সময় প্রচন্ড জল ছিটাছিটি করেছে। আমি না বলছি কারণ আমার ফোনটা ভিজে যাবে। শীতলা মায়ের পুজো কিন্তু হতে হতে প্রায় বিকেল হয়ে যায়, সেজন্য ওয়েদারটাও কিন্তু অনেকটাই শান্ত হয়ে যায়। সঙ্গে দিদি ভাইটাও একটু হাই করে নিল। আজকে আমার এই শীতলা মায়ের পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের পাড়ার যে নিয়মগুলো সেইগুলো কি তোমাদের পাড়াও একই এরকম স্নান করা, সেটা কিন্তু অবশ্যই জানিও। চলো সবাই কিন্তু আমরা এখন মন্দিরের দিকে ফিরছি। আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা।